আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কথা বলবো জাভা কম্পাইলার নিয়ে। তো জাভা প্রোগ্রাম রান করার জন্য একটা এনভায়রনমেন্টের প্রয়োজন হয়। এই এনভায়রনমেন্ট মূলত দুই রকমভাবে করা যায়, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। অনলাইনে মূলত এনভায়রনমেন্ট তৈরি করাই থাকে, আপনি জাস্ট ব্যবহার করবেন, একটা ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেট লাগবে। এবং অফলাইনে ব্যবহার করতে হলে আপনাকে দুটো সফটওয়্যার ইনস্টল দিতে হবে এবং সেটা ইন্টারনেট ছাড়াই আপনি রান করতে পারবেন। তো আপনার আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে অনলাইনের জাভা কম্পাইলার কিভাবে ব্যবহার করবেন। তো সেজন্য যেটা করতে হবে, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। কম্পিউটার স্ক্রিনে আসার পর একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে ওপেন করার পরে এখানে সার্চ দিবেন যে জাভা অনলাইন COMPILER কম্পাইলার। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইট চলে আসছে, প্রোগ্রামাইজ। এই প্রোগ্রামাইজ আরও অনেকগুলো আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারেন। দেখলেন যে আরও নিচে অনেকগুলো ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিছু কোড লেখা আছে। আমি যদি এখানে রান করি, রান করলে এ পাশে আউটপুট আসছে, দেখেন ট্রাই প্রো কম্প্রোমাইজ প্রো। এখানে যে লেখাটা আসছে, আমরা যদি এখান থেকে লেখাটা পরিবর্তন করে দিই, এখানে আমি লিখলাম যে হ্যালো সোহান। দেন আমি যদি এখানে রানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে কি বলছে, হ্যালো সোহান, এবং এখানে বলছে কোড এক্সিকিউশন সাকসেসফুল। আমি যদি এখানে কোডে কিছু একটা ভুল করি, লাইক আমি একটু ভুল করলাম, আমি একটু ভুল করে দিলাম কোডের মধ্যে, করার পর আমি রানে দিচ্ছি। রানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোড এক্সিস্টেড উইথ ইরোর, মানে এখানে ইরোর আসছে, এখানে আমি একটা মিস্টেক করছি, ঠিক আছে। তো আবার রানে দিলাম। রানে দেওয়ার পরে এখানে বলছে কোড এক্সিকিউশন সাকসেসফুল, মানে কোডটা সঠিক হয়েছে এবং এখানে আউটপুট শো করছে। তো আজকের এই ভিডিওতে শুধু আমি আপনাদের এটুকুই দেখালাম যে জাভা কম্পাইলার কিভাবে অনলাইনে ব্যবহার করতে হয়। জাভা কোড রান করার জন্য জাভার একটা এনভায়রনমেন্ট লাগে, আর এটা হচ্ছে সেই এনভায়রনমেন্ট অনলাইনে ব্যবহার করতে হয় ইন্টারনেট কানেকশনের মাধ্যমে। তো এটা ব্যবহার করা একটু সহজ তুলনামূলকভাবে অফলাইনের থেকে। তো আমি দুইটাই দেখাবো, আপনার যেটা ভালো মনে হয়, যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করে আপনি আপনার কোড প্র্যাকটিস করবেন। তো দেখা হবে এবার পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।